পৃথিবীর বিভিন্ন দেশে শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে বজ্র ব্যবস্থাপনা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে রাবারজাত পণ্য যেমন বাস ও ট্রাকের পুরনো টায়ার, যেগুলো সহজে নষ্ট হয় না এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সমস্যাকে সুযোগে পরিণত করছে পাকিস্তানের কিছু শিল্পাঞ্চল। সেখানে গড়ে উঠেছে এমন কিছু কারখানা যেগুলো বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে চলছে আধুনিক প্রযুক্তির এক অসাধারণ ব্যবহার। দূর থেকে তাকালে এইসব কারখানা শুধু পুরনো টায়ারের গুদাম মনে হবে। চারদিকে স্তূপ করে রাখা হাজার হাজার ব্যবহৃত টায়ার, ধুলাবালি আর কালো রঙের আধিপত্য, সব মিলিয়ে দৃশ্যটা যেন এক পরিত্যক্ত জায়গার মতো। কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে এক চমকপ্রদ বাস্তবতা। এই কারখানাগুলোতে পুরনো অকেজো টায়ারকে রূপান্তর করা হচ্ছে ব্ল্যাক অয়েল বা কালো তেলে, যা এক ধরনের জ্বালানির বিকল্প। এই পুরো ব্যাপারটা শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একদিকে যেমন বজ্র কমছে, অন্যদিকে তৈরি হচ্ছে মূল্যবান পণ্য। এই শিল্পের মূল ভিত্তি হলো পুরনো টায়ার। বাস, ট্রাক এবং ভারী যানবাহনে ব্যবহৃত টায়ার খুব শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়, কিন্তু একসময় এগুলো ব্যবহারের অকেজো হয়ে পড়ে। তখন এগুলো রাস্তার গ্যারেজে বা স্ক্র্যাপ ইয়ার্ডে জমা থাকে। পাকিস্তানের এই কারখানাগুলো সেখান থেকে কম দামে এই টায়ারগুলো সংগ্রহ করে, ফলে কাঁচামাল সংগ্রহে তাদেরকে খুব বেশি খরচ করতে হয় না। এই কারণেই ব্যবসাটা তুলনামূলকভাবে লাভজনক। কারখানায় আনার পর এই টায়ারগুলো এক জায়গায় জমা করা হয়। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কালো রাবারের পাহাড় দাঁড়িয়ে আছে। টায়ার শুধু রাবার দিয়েই তৈরি নয়, এর ভেতরে থাকে শক্তিশালী স্টিল ব্লেড। এই স্টিল অংশটি টায়ারকে মজবুত করে এবং ভারী চাপ সহ্য করতে সহায়তা করে। কিন্তু পাইরোলাইসিস প্রক্রিয়ার আগে এই স্টিল আলাদা করা জরুরি, কারণ এটি মেশিনের ক্ষতি করতে পারে এবং তাপের সঠিক প্রবাহ বাধা দেয়। শ্রমিকরা প্রথমে টায়ার কাটতে শুরু করে এবং ভেতরের স্টিল ওয়্যার বের করে আনে। এই কাজটি সহজ নয়, কারণ টায়ারের ভেতরে স্টিল অত্যন্ত শক্ত। তবে এই স্টিল ফেলে দেওয়া হয় না, বরং আলাদা করে সংগ্রহ করে বিক্রি করে দেয়। ফলে এখান থেকে অতিরিক্ত আয় করা সম্ভব। স্টিল অপসারণের পর টায়ারগুলোকে ছোট ছোট টুকরোতে কাটা হয়। একটা বড় টায়ারকে অনেক সময় কয়েকটি অংশে ভাগ করা হয়। এই ধাপটির গুরুত্ব অনেক বেশি, কারণ বড় টায়ার সরাসরি চেম্বারে ঢোকালে তা সমানভাবে গরম হয় না, ফলে পুরো ব্যাপারটা ধীর হয়ে যায়। ছোট টুকরা করলে তাপ সহজে ভেতরে প্রবেশ করতে পারে এবং দ্রুত রাসায়নিক পরিবর্তন ঘটে। এটি উৎপাদনের দক্ষতা বাড়ায়। কাটা টায়ারগুলো এরপর একটা বড় সিলিন্ডার আকৃতির চেম্বারে ঢোকানো হয়। এটিকে বলা হয় পাইরোলাইসিস রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টর এত বড় যে একসঙ্গে কয়েক টন টায়ার ভরা যায়। শ্রমিকরা ধীরে ধীরে টায়ারের টুকরোগুলো ভেতরে ঢুকিয়ে সাজিয়ে রাখে। চেম্বার ভর্তি হয়ে গেলে সেটি শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চেম্বারের ভেতরে অক্সিজেন প্রবেশ করতে দেওয়া হয় না। চেম্বার সিল করে দেওয়ার পর শুরু হয় গরম করার প্রক্রিয়া। নিচে আগুন জ্বালিয়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হয়। এই প্রক্রিয়া সাধারণত 350 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যবহার করা হয়। চেম্বারটি ধীরে ধীরে ঘোরে যাতে টায়ারগুলো সমানভাবে গরম হয়। এই ধাপটি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এই সময়ের মধ্যে টায়ারের রাবার ভেঙে যেতে শুরু করে। এই পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি হলো পাইরোলাইসিস। এটি এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে উচ্চ তাপে এবং অক্সিজেন ছাড়া কোনো পদার্থ ভেঙে যায়। টায়ারের রাবার ভেঙে গ্যাস এবং তেলীয় বাষ্প তৈরি হয়। এই বাষ্প পাইপলাইনের মাধ্যমে বের হয়ে ঠান্ডা করার ইউনিটে চলে যায়। গরম বাষ্প ঠান্ডা হলে তা তরলে পরিণত হয়। এই তরলটাই ব্ল্যাক অয়েল। এই তেল দেখতে ঘন, কালো এবং গন্ধ বেশ তীব্র। এটি ট্যাঙ্কে জমা করা হয় এবং পরে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পুরো প্রক্রিয়া শেষ হলে চেম্বারের ভিতরে কিছু উপাদান অবশিষ্ট থাকে। প্রথমটি হলো কার্বন ব্ল্যাক, যা দেখতে কয়লার গুঁড়ার মতো। এটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, যেমন রাবার, প্লাস্টিক, কালি ইত্যাদি তৈরিতে। দ্বিতীয়টি হলো স্টিল স্ক্র্যাপ, যা পুনরায় গলিয়ে নতুন ধাতব পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। ব্ল্যাক অয়েল সরাসরি গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয় না, কারণ এতে সালফার এবং ভারী জাতীয় উপাদান বেশি থাকে। তবে এটি শিল্প কারখানায় বয়লার, ফার্নেস এবং পাওয়ার প্ল্যান্টের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একটা বড় টায়ার থেকে সাধারণত 50% থেকে 70% তেল পাওয়া সম্ভব। বাকি অংশ থাকে কার্বন ব্ল্যাক ও স্টিল হিসেবে। ফলে একটি টায়ার থেকে একাধিক পণ্য পাওয়া যায়। এ কারণেই ব্যবসাটা লাভজনক হয়ে উঠেছে। তবে পাকিস্তানে এই শিল্প দ্রুত বিস্তার লাভ করতে শুরু করেছে। এর কারণটা হলো কাঁচামাল সহজলভ্য, উৎপাদন খরচ কম, তেলের চাহিদা বেশি, বজ্র ব্যবস্থাপনা সমস্যা সমাধান হচ্ছে। তবে সবশেষে বলা যায় এই প্রযুক্তি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুরনো টায়ার যখন পুড়িয়ে ফেলা হয় তখন পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়, কিন্তু পাইরোলাইসিস পদ্ধতিতে নিয়ন্ত্রিতভাবে তা পুনরায় ব্যবহার করা সম্ভব, যা তুলনামূলকভাবে কম ক্ষতিকর। সবশেষে বলা যায় পাকিস্তানের টায়ার অয়েল ফ্যাক্টরিগুলো একটা অসাধারণ উদাহরণ কিভাবে প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায়। যে টায়ার একসময় রাস্তায় পড়ে থাকতো একেবারে অকেজো জিনিসের মতো, সেটাই আজ হয়ে উঠেছে কালো সোনা। এই শিল্প শুধু অর্থনৈতিক লাভই দিচ্ছে না,
বরং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।